হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই টেবিলটা অনেক ছোট, তাই আমার সব আর্টের জিনিস এখানে ওখানে পড়ে থাকে, তাই আমি ভাবলাম যে টেবিলের জন্য একটা শেলফ বানাই। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এর জন্য আমি এখানে কয়েকটা কার্ডবোর্ডের পিস নিয়েছি। আমি এখানে কি কি সাইজের কার্ডবোর্ড নিয়েছি আমি সাইড দিয়ে লিখে রাখছি। এমন কোনো কথা নেই যে আমি যেই সাইজের বানাইতেছি ওই সাইজের বানাইতে হবে। তোমাদের যত বড় শেলফ প্রয়োজন তোমরা সেই সাইজ মতন কার্ডবোর্ড নিতে পারো। আর এখানে আমি যে প্যাটার্নটা সিলেক্ট করেছি এটা আমার পছন্দের, তোমরা তোমাদের পছন্দের প্যাটার্নে এই শেলফটা বানাতে পারো। আসলে এখানে কোনো ধরা বাঁধার নিয়ম নাই, আমি জাস্ট এখানে আমার আইডিয়াটা শেয়ার করলাম। অনেকে আছে না যে টেবিল অনেক ছোট থাকে তাই জিনিসপত্র রাখার জায়গা হয় না, তো আমার আইডিয়াটা হচ্ছে যে এইভাবে একটা কার্ডবোর্ডের শেলফ বানালিতে হয়ে যায়। আমি এটা দ্বারা যে আরো অনেক জায়গায় দেখছি এরকম শেলফ, কিন্তু এগুলো অনেক দামি হয়, 1000-2000 টাকা। কিন্তু আমার মনে হলো যে আমি তো এটা ঘরেই কার্ডবোর্ড দিয়ে বানাতে পারি, তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কার্ডবোর্ডটাকে দেখে আমার মনে হলো যে এটাকে হোয়াইট কালার করলে বেশি ভালো হবে, তাই আমি বড় যে হোয়াইট কালারের আর্ট পেপার থাকে ওই আর্ট পেপার কেটে এখানে লাগিয়েছি। এই যে বড় পিসটা এটা আমি নিচে রাখবো, তাই এটা তো নিজে দেখা যাবে না, তাই আমি এটা পিছনে আর হোয়াইট পেপার লাগাই নাই। কিন্তু অন্য বাদবাকি সব কার্ডবোর্ডে আমি সামনে আর পিছনে দুই সাইড দিয়ে হোয়াইট পেপার লাগিয়েছি। তো সবগুলোতে হোয়াইট কালার পেপার লাগানো শেষ। এবার এগুলোকে আমি আমার পছন্দের প্যাটার্নে অ্যাসেম্বল করব। আর এখানে আমি জাস্ট ফেভিকলের গ্লু দিয়ে সবকিছু লাগিয়েছি। তো এটাকে আমি এখন অ্যাসেম্বল করছি, আর কিভাবে করছি এটা কিভাবে বলে বুঝাবো তোমরা ভিডিও দেখে বুঝে নাও। পুরোটাকে অ্যাসেম্বল করা শেষ। এগুলো হেলে দুলে পড়ে যাচ্ছিল, তাই আমি সাইডে এরকম ভারী কিছু রেখে দিয়েছি যেন এগুলো না পড়ে। তো পুরোটা এখন শুকিয়ে গেছে, তারপরে এই জিনিসটা অনেক নড়তেছে। তো পিছন দিয়ে আমি আরেকটা এরকম কার্ডবোর্ড লাগিয়েছি। এখন এটা সম্পূর্ণভাবে শক্ত হয়ে গেছে। এটাকে আমি আমার টেবিলের এক কর্নারে রেখেছি। তো আজকে আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এতটুকুই, টাটা।